মোর নাম জগদীশ সিনহা। বাবা শিলতায় স্বর্গীয় উদয় সিনহা, গাংহানুরিয়াতায় মন্ত্রী গ্রাম, এবং আমার লইয়া করে মাত্রাটা তাই আলোপার লইয়া, এবং আমার তাই পাথার গান্ধী বুড়িয়া গৌরবীয় ভক্তবৃন্দ, জেলা করিমগঞ্জ গৌরবীয় ভক্তবৃন্দ। কাছাড় কলেজের তো শিলচার 1969 বিএ ডিস্টিংশন পাস করিয়া, তারপরে 1969 জুলাই মাসে গুয়াহাটি ইউনিভার্সিটির মাঝে গিয়ে অ্যাডমিশন ভর্তি নিয়া 71 আমি এম এ পাস করিয়া আবার ঘরে ফিরিয়া আইলু। ঘরে ফিরিয়া আইয়া গৌরবীয় ভক্তবৃন্দ লগে লগে আমার পাথারকান্দি হায়ার সেকেন্ডারি স্কুলে যে পলিটিক্যাল সায়েন্সের পোস্ট অ্যাডভার্টাইজ হই, সেই পোস্ট আনার মাঝে গুরু কৃপায় এবং কৃষ্ণ কৃপায় গৌরপ্রিয় ভক্তবৃন্দ এবং কৃষ্ণ কৃপা বলে গুরু কৃপা বলে সেবা করা নিকা বলিয়া, বৈষ্ণবের সেবা করা নিকা, প্রভুর সেবা করা নিকা বলিয়া কৃষ্ণের মনে মৈপদ সেবা করার মাঝে দিয়েছিল গৌরপ্রিয় ভক্তবৃন্দ। তাই দীর্ঘ 26-27 বছর পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্ট টিচার হিসাবে কর্তব্যকর্ম করিয়া, আবার দীর্ঘ 8-9 বছর সেই পাথারকান্দি হায়ার সেকেন্ডারি স্কুলে আমি প্রিন্সিপাল গৌরপ্রিয় ভক্তবৃন্দ আমি কাম করিয়া গেলুয়া। এই কাম করিয়া গেলুয়া হানের মাঝে গৌরপ্রিয় ভক্তবৃন্দ মোর ভাগ্য বোধহয় স্কুলে মাঝে সমানিয়ে বোধহয় মোর ভাগ্য হান খানি খুলিটা পাবি যে আমার ভাইস প্রিন্সিপাল আছিল শ্রীযুক্ত গোপীমোহন সিনহা। উনি হাফ টাইম হান হইলেই, অর্থাৎ 4th পিরিয়ড পরে ছাত্রদার খালি অপশন নেদিকা বুঝিয়া হাফ টাইম আনা, সেই হাফ টাইম হানুর করি সেই আমার অজাগির মোড়ে মাথায় থাকি তা বলে হে জগদীশ আয় ক্লাস করতে করতে টায়ার্ড হইলাম, পরিশ্রান্ত হইলাম, এই আধা ঘন্টা যে অবসর সময় আনছি আরে হানির মাঝে কৃষ্ণ কথা খালি টোটরে বুঝিয়া সেই গিরকে আমার অজাগিরকে মোরে কৃপা করিয়া গীতা ভাগবতা দ্বিতীয় চরিতামৃতর যত শ্লোক এটা নি অজাগির অপরাং তো আধা ঘন্টা হাত মোরাং ব্যাখ্যা করে মাথে মাথে শ্লোক এটা মাথে মাথে আর দিতে মাতল আর মোর তাপিত অজা বলে মনে নেই মোর চাই মনে মনে ভাব ফাললো গুরুদেব বুলিয়া মনে করল, গুরুদেব বুলিয়া মনে করলু তা মনে মনে ভাগবত শ্লোক এটা আদি শ্রবণ করানির পরে মোর অন্তরে ভাবের উদয় আহান একদিন মাতুরিতা কিতাব লুটি বললে আদিত্য গুরু অজানা বলতো আমি গুরুরূপে বরণ করলু মোরে কৃপাহান করতে তা গুরুদেব বলল মাদের তা কি তাহা বললে হে জগদীশ আমি আর কয়দিন থাই টাঙাইতা আমার তাতে সময় আনি অন্তিম হইয়া আহে, তোর মতো আগরমি যদি শিষ্য করে পাওনি আমিও ধন্যই তো বুঝিয়া সেই গুরুদেব মোরা কথা দিছি। তারপরে কথা মতে সেই গুরুদেব ধর্মের তত্ত্ব সম্বন্ধে মোরা খানি আং করেছিল আর আমি গুরু কৃপা এবং প্রভুর কৃপায় উত্তর বাণী দিয়া পারলো আর মাতলো তা কিনা বললে জগদীশ তোর প্রতি মিনিয়াম হারো হইল যে কথা উত্তর দিলে একদিন শুভ দিনে আনতিথি আনছিয়া মিতরে কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত করত। তাই গৌরপ্রিয় ভক্ত সেই আজিকার কৃষ্ণ তিনি আমার গুরুদেব
ছিল শ্রীযুক্ত গোপীমোহন সিনহা। সেই গুরুদেবের শ্রীচরণে আমি বহু বহু ভক্তি করবি গৌরপ্রিয় ভক্তবৃন্দ। তাই গৌরপ্রিয় ভক্তবৃন্দই মোর সংক্ষিপ্ত পরিচয় দিল। গৌরপ্রিয় ভক্তবৃন্দ এরপরে আসর এগোর মাঝে মোরে যে কৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ আসর, আসর এগোর মধ্যে আজি মোরে সেবা দান করানির সুযোগে হান্তিলা তা গৌরপ্রিয় ভক্তবৃন্দ। যে কৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গ যে ডাক্তার মানস সিনহা মোরে খানিক পর আগে ফোন করলো, মোরও অবশ্য ছাত্র, এবং ডাক্তার হরেন্দ্র সিনহা তানু আমার খুলিবনক আরতি গিধানকে করে যোগাযোগ করিয়া যে আমার সমাজতা বা আমার লইয়ারটা থাইলে খানি মাক আমি হরিকথা কৃষ্ণ কথাও খানি শুনানি মনিয়ার বললো হানতে সেই আরতি আমার খুলিবনকে মরে আইয়া এর সাথে যোগাযোগ হ্যান করলো হানতে মিনিয়াম আরো সেবা আনবি তানুর কৃপা আজি মোরে করতে হানতে যে কৃপাহান এই কৃপাহান আজি মি উপেদ গ্রহণ করলো। তাই যে গুরুদেব ওই যত কিঞ্চিত মোরে দান করেছে সেই কৃপা ভালো মি খানি সেবা দিয়া পারত বলিয়া আরতিরও মিনিয়াম ধন্যবাদ জানাই। তাই গৌরপ্রিয় ভক্তবৃন্দ আজিকার ডাক্তার মানস সিনহা এবং ডাক্তার হরেন্দ্র সিনহা এবং শ্রীমতী আরতি দেবী যে মোরে আজিকার আসরে গোর মাঝে হরিকথা সঙ্গ হরিকথা কৃষ্ণ কথা খানি যে নিজের সুযোগে আমি দিলা মিতানুকে অশেষ ধন্যবাদ জানাই। গৌরপ্রিয় ভক্তবৃন্দ গৌরপ্রিয় ভক্তবৃন্দ আমার সংক্ষিপ্ত পরিচয় লইলে বাতে আমার কৃষ্ণ কথার মাঝে খানি আরম্ভ করি। আগেই মাতলাম গৌরপ্রিয় ভক্তবৃন্দ আজিকার এ শুভ তিথি হান হরিবাসর একাদশী তিথি। একাদশী হান তিথি হান কিয়া হরিবাসর বলেন গৌরপ্রিয় ভক্তবৃন্দ হরিভক্তি বিলাসে মাতে হেতা যে একাদশী তিথি আনার মতো পবিত্র দিন আর নেই, কারণ তিথি আনার মাঝে হরি অধিষ্ঠান করে। তাই এ শুভ তিথিতে যে মহাজন যে ভক্ত যদি একদণ্ড অপি উপবাসেন যদি বেলাহানো যদি উপবাস থায়া যদি ভগবানের গুণ কীর্তন খানি শ্রবণ করিয়ার বা ভগবানের মাহাত্য খানি কীর্তন করিয়ার তাইলে হানোর ফলে হান কতিহান জবরর বললে হরিভক্তি বিলাসের মাতের তা যে গয়া গঙ্গা কাশী আদি তীর্থ ভ্রমণ করিয়া যে ফল হয় এই একাদশী মহাতিথিতে ভক্ত সঙ্গ সম্মিলিত হইয়া হরিকীর্তন করলে হরিকথা শ্রবণ করলে সেই ফল। গৌরপ্রিয় ভক্তবৃন্দ তাই আজিকার শুভ তিথিতে প্রথমেই যে কৃষ্ণ কথা কৃষ্ণ কীর্তন আরম্ভ করার আগে ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী মোর কীর্তনের আগে মোর পূজার আগে তোর গুরুদেবকে আগে বন্দনা করি। তোমার এই গুরুদেবকে আগে বন্দনা না করিলে পূজা না করিলে ভগবান আমিও প্রীতি হই না। কারণ গুরুদেব বলেন কি গুরুদেব তোমার পথ প্রদর্শক। সেই গুরুদেব সংসারে আসলাম মায়াই মত্ত অজ্ঞানী অন্ধকার, এই অজ্ঞান অন্ধকারের তো একমাত্র সেই গুরুদেব জ্ঞানাঞ্জন সলা কইয়া যদি কোনো ভাগ্যবান যদি গুরু কৃপা করিয়া থাকেন তাহলে অজ্ঞান ও তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন সলা কইয়া সেই হই ভাগ্যবান গুরু হন কৃষ্ণ রূপে তার জ্ঞানরূপ কৃষ্ণ বলে যে বাঁকা মায়ার অন্ধকারের তুরি বলে যে বাঁকা মায়ার ভাবে হাত দূরী করে দিয়া কৃষ্ণ প্রেমের আহিগ চক্ষু দান করতেন তিনি তো গুরু। সেই গুরুদেবের চরণে মোহ ভক্তি করবি। ধ্যানমূলং গুরুমূর্তি পূজামূলং গুরুপদ মন্ত্রমূলং গুরু বাক্য মুখ্যমূলং গুরু কৃপা। গৌরপ্রিয় ভক্তবৃন্দ শ্রী গুরু চরণে আশ্রয় গ্রহণ না করলে সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ না করলে
গোবিন্দ সেবার অধিকারী হইতাম পারি না। কারণ ধর্মস্য তত্ত্বং নিহিতং গুহায়াং, ধর্মের পথ অতি গোপনে, অতি গোপনে। একমাত্র সেই গোপন সদ্গুরুই জানেন তিনি কি দিবেন। তাহলে আমি কারে সদ্গুরু বলে আমরা গ্রহণ করব? কারে আমি সদ্গুরু বলে আমি আশ্রয় গ্রহণ করতে গাইতা? চৈতন্য মহাপ্রভু মাতা হিলতা, কিবা বিপ্র কিবা নাসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই তো গুরু হই বুড়ে হিলতা। অর্থাৎ যাদের অন্তরে, যে মহাজনের অন্তরে কৃষ্ণ ভক্তিতেই পরিপূর্ণ, তাকেই তুমি গুরু বলে জানিবে, তার চরণে প্রণাম করবে, তার কাছ থেকেই তুমি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হবে। কারণ ভগবান মাতের না, জীবকে কৃপা করার জন্য, জীবকে উদ্ধার করার জন্য আমি ভগবান বিশ্বে এই পৃথিবীতে গুরুরূপে আবির্ভাব হয়ে, গুরুরূপে আবির্ভাব হয়ে সেই জীবকে আমি উদ্ধার করব। জীবের নিস্তার লাগি নন্দস্যুত হরি, ভুবনী প্রকাশন গুরু রূপ ধরি। তাই মাতের তা সেই সৎ মহান্ত, এর জন্য কৃষ্ণ ভক্তির মূল জন্ম হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ, সাধুদের সঙ্গ না করলে, মহতের সঙ্গ না করলে, সদ্গুরুর চরণে আশ্রয় গ্রহণ না করলে কখনো কৃষ্ণ সেবার, গোবিন্দ পূজার অধিকারীও দাঁড়িয়ে। তাই সেই গুরুদেব চরণের আতুর ভাগ্যবান, তিনি কৃষ্ণ কৃপা পান, গুরু কৃপা পান। কৃষ্ণ কৃপা না হইলেই গুরু মিলে না, কোথায় বলে। কৃষ্ণের ভগবানের কৃপা না করলে গুরুর কৃপা না বিতাঙায়, আর গুরুর কৃপা না হলে কৃষ্ণ মিলে না, উভয়ের সঙ্গে সামঞ্জস্য। তাই প্রিয় ভক্ত, সেই গুরু কৃপা পেতে হলে, সেই কৃষ্ণ কৃপা পেতে হলে আমাদের সাধন কিছু করিতে হইবে। কি সাধক? হে প্রভু, সংসারে আইলু প্রভু, কোন দিন মরে কৃপা করতিটা প্রভু, মরে কৃপা কর প্রভু। এই সংসারের মায়ে জালে হারাত প্রভু উদ্ধার করিয়া, কোন দিন প্রভু তোর কৃষ্ণ কৃপা আর পেতুতা প্রভু, কোন দিন কিনা তোর চরণে আশ্রয় করতুতা বলিয়া দেহ করে কান্ত মন প্রাণ ভক্তিভাবে যে কৃষ্ণের চরণে শরণাপন্ন। রাধে রাধে। তাই রে ভগবান কি করবে? যখন আমরা কৃষ্ণের চরণের দাসানুদাস হব, একান্ত ভক্তি নিয়ে যখন আমরা কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণ করব, তখন ভগবান সেই জীবকে উদ্ধার করার জন্য, সেই ভক্তকে কৃপা করার জন্য ভগবান গুরুরূপে আবির্ভাব হয়ে জীবকে কৃপা করিয়া থাকে। তাই ঘোর প্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণ সেবার জন্য, গোবিন্দ সেবাদের জন্য আমাদের সদ্গুরুর শ্রীচরণে আশ্রয় গ্রহণ করতে হবে। আবার সদ্গুরু ভগবানকে পেতে হলে আমাদের সদ্গুরু একান্ত প্রয়োজনীয়। আবার সদ্গুরু যে নির্দেশ দিবেন, যে উপদেশ দিতে আমাদের সদ্গুরু, সেই নির্দেশ মতে যদি আমরা ধ্যান ধারণা করতে পারি, তাইলে নিশ্চয়ই আমাদের ভগবানের কৃপা পিতাঙ্গায়। প্রথমে সেই গুরুদেবের চরণে মুখোমুখি ভক্তি করবে। ধ্যান মূলং গুরুমূর্তিং পূজা মূলং গুরু বলে, মন্ত্রমূলং গুরু বাক্যং মুখ্য মূলং গুরু কৃপা। গৌরপ্রিয় ভক্তবৃন্দ, কোন ভাগ্যবান গুরু কৃপা প্রিয়া খাইল বৈষ্ণবের কৃপা লাগে। বৈষ্ণবের কৃপা, কারণ চৈতন্য ভাগবতের শ্লোকা আনা হেতা, হে সখে অর্জুনের মাতে হিলতা মদ ভক্তেতি মদ পূজা তোপি মদ ভক্ত পূজার ভধিকা তেসাং সিদ্ধি মদ অদুষ্টনাথ। হে অর্জুন, মি মোর ভক্তের অন্তরে সবসময় মি বিরাজ থাকি। সেই ভক্তি আমার মাতা পিতা, সেই ভক্তি আমার পিতা, সেই ভক্তি আমার গুরু। এই ভক্তরে রক্ষা করা নির্কা, কৃপা করা নির্কা। হে অর্জুন, পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে অবতার অনুনিয়ন। তাই সেই ভক্ত আমি সব সময় মন কীর্তন করি, আনন্দ পেয়ে তারা
আমার ভক্তেরা মোর কীর্তন সারা, মোর নাম সারা, তার কীর্তব আনন্দ না পেয়ে তারা। তাই গীতার 10 অধ্যায়ের একটি শ্লোকে মোর চিত্তা মদ ক্ষত প্রাণা বুধয়ন্ত পরস্পরম কথয়ন্ত মাং নিত্যং তিষ্ঠন্তি রমন্তি চ। হে সখী, আমার ভক্তের স্বরূপ কি তুমি জানো? বলল বিমাতি। কি বললো? তবে ভগবান মাতির দাম মোর চিত্ত। সে আমার ভক্তেরা মরাং দেহ মন প্রাণাব্দি সমর্পণ করিয়া উদ্যোগ কৃষ্ণ কীর্তন করিয়া কৃষ্ণ গুণগান করিয়া তার আনন্দ পেয়ে তারা তানুর দেহ তানু দেহ না বল তারা এগো কৃষ্ণ দেহ কৃষ্ণ অধিষ্ঠান করিয়া তার বলিয়া কৃষ্ণ গুণগানে তার আনন্দ পেয়ে তার। তাই ভগবত ভক্তের মাহাত্য, মদ ভক্ত যে ধামে বিরাজ কর্তারা দয়া গঙ্গা কাশিত তা সেখানে অনুষ্ঠান করে ভক্তের মহিমা। তাই গৌরপ্রিয় ভক্তবৃন্দ, আজকাল মহান একাদশী তিথি আনার মাঝে আজি যে ভক্ত সঙ্গ, ভক্তের গুণ এহান ভাগবত দর্শনাও বৈষ্ণব দর্শনাও করলে কি হান বললে পূর্ব দিকে যে বাঁকা সূর্যের উদয় হয় সমগ্র জগতে পরিপূর্ণ, ঠিক তদ্রূপ বৈষ্ণবাহ দর্শন করলে গৌরপ্রিয় ভক্তবৃন্দ কতিয়ান গুণে আনর বললে মায়া হাঙ্কুরি হইয়া সেই কৃষ্ণ কৃষ্ণ বলে। তাই গৌরপ্রিয় ভক্তবৃন্দ সেই বৈষ্ণবের চরণে মুহুমুহু ভক্তি করবি। বৈষ্ণব পরম ধর্ম, বৈষ্ণব পরমন্তব, বৈষ্ণব পরমারাধ্য, বৈষ্ণব পরম। গৌরপ্রিয় ভক্তবৃন্দ, কোনো ভাগ্যবান গুরু কৃপা বৈষ্ণব কৃপা পানির পরেও অনাদি আদি গোবিন্দের লীলা কীর্তন কম কথা না গই। কারণ গোবিন্দের তত্ত্ব রসতত্ত্ব অসীম অনন্ত, অসীম অনন্ত। এই অনন্ত সাগরে সমানি গৌরপ্রিয় ভক্তবৃন্দ কম কথা না গই যদি ভগবান কৃপা না করে। তাই ভগবানের কৃপা পানির কাবুলিয়া আজিকার এই হরিয়াসরের শুভ তিথিতে প্রভু তোর ভক্ত সমক্ষে আজিকার শুভ তিথিতে তোর খানি কীর্তন কোরআনের কাবুলিয়া প্রভু ভক্তি করুবি কি মুকুং করুতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরি যৎ কৃপা তমহং ভন্দে পরমানন্দ মাধব। হে মাধব, মা অর্থাৎ সর্বসম্পদের অধিষ্ঠাত্রী দেবী মা লক্ষ্মী, যার চরণে আশ্রয় গ্রহণ করলে সেই লক্ষ্মীনারায়ণ কোনো অভাব, সেই মাধব চরণে মুহু ভক্তি করবি। আজকার ভবসাগরে পড়িয়া হে প্রভু তোর ভক্তর সম্মুখে আমি তোর গীতা কীর্তন করতুতা প্রভু। তুই অন্তরে প্রভু অধিষ্ঠান থাইয়া প্রভু তোমার কীর্তন তুমি করো প্রভু। তুই জীববাহনের মাঝে প্রভু তুমি বিরাজন্তী হয়ে প্রভু আমি বেনারূপে থাকবো প্রভু। তোমার কীর্তন তোমার যন্ত্র তুমি বাজিয়ে নাও। হে প্রভু তোর চরণে মুহু মুহু ভক্তি করো। গৌরপ্রিয় ভক্তবৃন্দ, আজিকার এই শুভ তিথিতে মদ ভাগবত গীতার যৎ কিঞ্চিত শ্লোক আহান দুহান বৈষ্ণবরাং কীর্তন করি গৌরপ্রিয় ভক্তবৃন্দ। মদ ভাগবত গীতা, মদ ভাগবত গীতা গৌরপ্রিয় ভক্তবৃন্দ, এই মদ ভাগবত গীতার প্রথম গুরু অনাদিরাদি গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ এবং এই গীতার ভগবান শ্রীকৃষ্ণের মদ ভাগবত গীতার প্রথম শিষ্য অর্জুন। তাহলে গৌরপ্রিয় ভক্তবৃন্দ, আজ ভগবান শ্রীকৃষ্ণ জীবে কি সাধে করিয়া নিস্তার পেইতায় জীবে তাই তানু সাংসারিক কর্তব্য কর্ম তা করিয়া, কারণ কর্তব্য কর্ম না করলে তে হই না, তানু কর্তব্য কর্ম করিয়া এ কর্ম তার মাঝে কি সাথে তানু ভগবত প্রাপ্তি হইতাই। তাই গীতার মুখ্য উপদেশ গৌরপ্রিয় ভক্তবৃন্দ। তাই আজ অর্জুন ওরে মাথায় শিলদা গীতা বললে কৃষ্ণ কৃপালু অর্জুনের লক্ষ্য করে জগতে রেখেছে হিতোপদেশ দিয়ে। আজি
গৌরপ্রিয় ভক্তবৃন্দ, অর্জুনরে শিষ্য করিয়া ভগবান শ্রীকৃষ্ণ যে গীতার মুখ্য তত্ত্ব উপদেশ যে দান করেছিল, সংসারের জীবজীবিকা মুক্তি পানির গা বলিয়া, তাহাই হই গীতা। তাইলে গৌরপ্রিয় ভক্তবৃন্দ, এই গীতা হান, বন্দনা হান, কীর্তন না করলেতে গীতা পাঠের আমি সুবিধা হান্নার বা মঙ্গল নার। তাই গৌরপ্রিয় ভক্তবৃন্দ, মদ্ভাগবত গীতা হানের মাঝে গিয়া সমিতে গা আমি গীতা বন্দনা হান করানি লাগে। তাই সেই গীতা বন্দনাতে ভগবান শ্রীকৃষ্ণের গীতা বন্দনাতেই আছে, ভীষ্ম দ্রুণতটা জয়দ্রত জোলা গান্ধারুৎপলা শৈল্য গ্রাহবতী কৃপেন বহনী কর্ণেন বেলাকুলা অশ্বত্থামা বিকর্ণ ঘুরমকরা দুর্যোধনাবর্তী সৌতীর্ণা খলু পাণ্ডবৈ রণনদী কৈবর্তক কেশব। গৌরপ্রিয় ভক্তবৃন্দ, গীতাহান সাংসারিক জগতেও দুই পক্ষ থাইয়ার। কি দুই পক্ষ? একটা শুভ পক্ষ হবা পক্ষ হান, অপর এক পক্ষ অশুভ পক্ষ, অর্থাৎ মায়াই আসক্ত আসরিক ভাবাপন্ন জীব। তাহলে গীতা হানার দিয়ে আমি হমিতে গেলে গা দুইটি পক্ষ, বা ভারত থানা হমিতে গেলে গা পাণ্ডব এবং কুরুদল। আজ গীতা হানার মাঝে আজ দানু যুদ্ধে লিপ্ত আছি গৌরপ্রিয় ভক্তবৃন্দ। তাইলে গীতার যুদ্ধ সেই মারামারি কাটাকাটি নয়, ধর্মীয় যুদ্ধ। গীতাই ভগবান বললেন, এই সেই মারামারি কাটাকাটির যুদ্ধ হান না গই, এ হান ধর্মীয় যুদ্ধ। কি ধর্মীয় যুদ্ধ? কিভাবে তোমার কর্তব্য কর্ম করিয়া, কিসাদে মোর চরণে আশ্রয় গ্রহণ করিয়া তুমি সংসারে হানরে অনিত্য ভাবিয়া যে হান যেটা হাব্বি কর্ম মোর চরণে সমর্পণ করিয়া মোর নাঙ্গান দরে দরে কর্ম করিয়া দিতারাইয়া, তাই হবে ধর্মীয় যুদ্ধ, ধর্মীয় কর্ম। তাই হয় গীতার মুখ্য। তাইলে এই গীতা হানের মাঝে গীতা বন্দনায় সেই কৌরব দল এবং পাণ্ডব দল এহানো রাজি, এবং জীবজগতে আসুরিক কারা এবং দৈবী সম্পন্ন ভাবাপন্ন কারা, এটার তাৎপর্য হান গীতার মাঝে গায়া গেছে। আসুরিক স্বভাবের আচরণ কীরকম, দৈবী স্বভাব, দেবী সুলভ দেবতা সম্পন্ন মহাজনের আচরণ কি হান, এটা কুঙ্গই কীরকম আচরণ করতারা, এটার গুণ সম্পন্নতা গীতা হানের মাঝে গায়া গেছে। তাই গৌরপ্রিয় ভক্তবৃন্দ, আজিকার গীতার বন্দনাতে মাতিয়া গেলুগা বিশ্ব দ্রুণতটা জয়দ্রথ জোলা। হে অর্জুন, আইতে যুদ্ধ করতো বুঝা লিপ্ত হইলে নাই অর্জুন। অর্জুনরে মাতের তা, হে সখে, তুই যুদ্ধ করে পারতেই তা বললো তা। হা সখে, কি আনো কথা বললে যাতা, তোর সম্মুখে ভবন দিয়ে হান আছে, রণ দিয়ে হান আছে। এই রণ দিয়ে হান তুই পার হইলেই, ভবন দিয়ে হান পার হইলেই তুই আজকার যুদ্ধ করানি পারতেই। ভবন দিয়ান পার যদি অনার, এ ভবন দিয়ানের মাঝে হাবুডুবু ক্রিয়া এই সাগরের মকর কুম্ভীর তোরে আত্মদেহ সাত কোথায়। তাইলে প্রভু এ ভবন দিয়ে পারে কুঙ্গ কুঙ্গাসীরা দেহ তা বলে তা। হা চোখে ভীষ্ম দ্রুণতটা, এই ভবনদীর এই পারে সখে তোমারই গুরুদেব, তোমারই পিতামহ ভীষ্ম, তোমারই অস্ত্রবিদ্যা শিক্ষা গুরু দ্রোণাচার্য, সেই জয়দ্রথ জলা তোমার জ্যেষ্ঠ ভ্রাতা দ্রোণাচার্য সাগরের মাঝে সুতরূপী দণ্ডায়মান, আর তোমার জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণের বেলাকুলা। তোমার জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ, তোমাদের বিবাহের তরিমায় সময়ের মাঝে, কুমারী সময়ের মাঝে সেই কর্ণ ওদের জন্মপুরিয়া, সেই কর্ণপুরীর নাঙ্গবান তোমারই জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণ বেলাকুলা ভব নদীর এই পারে উত্তপ্ত বালুরূপে সূর্যরূপে ধাউ ধাউ করিয়া জ্বলে। কি কি সাজে বালুকার আসে গতি ত্যাগ করিয়া যেতে গিয়াতা, পাড়া দিয়া যেতে গিয়াতা, সেই বালুকা দিয়ে পদার্পণ করা মাত্র তোমার জ্যেষ্ঠ ভ্রাতা কর্ণের প্রখর তাপে তোর দেহ বর্ষীভূত হইত। আর জয়দ্রথ জলা, সেই জয়দ্রথ সাগরের মাঝে মকর ঘুর গম্ভীর রূপে আসে, যে সেই সাগরের মাঝে পদার্পণ করানি মাত্র তোর দেহ করে তোর আত্মসাৎ করতে। তাইলে শোকে পার্থিতা আবুল্লভীর মাঝে অর্জুন কি সঠিক চিন্তা লাগি।
সখী মিকি সাথে তাই আজিকার ভব নদী আজিকার রণ নদী হান সখী মিকি সাথে পারে তুতাম সখে আজিকার এই রণ নদী আজিকার এই ভব নদী পারের একটি মাত্র উপায় আছে, একটি মাত্র পন্থা আছে। কি পন্থা? দেহের শক্তি, দেহের পাণ্ডিত্য থাকিয়া আজকের এই ভব নদী রণ নদী পার হইতে নাড়তেই সখী। তাইলে সখী যদি আজি অস্ত্র ধারণ করিয়া যদি সেই রণ নদী ভব নদী পারও না রুড়ির সখী, তাহলে আমার জীবন তো বৃথা বল্লভীর মাঝে না, জীবন বৃথা নয়। 84 লক্ষ জুনি ভ্রমণ করিয়া মানব জীবন লাভ করতে হয়। এই মানব জনমকে ভক্তি সহকারে যদি আমরা সেই ভব নদী পারের আশ্রয় দাতা ভবকালের কান্ডারি অর্জুন, তুমি যদি সেই কৃষ্ণ পদে গুরুরূপে যদি তুমি সেই গুরুর চরণকে যদি তুমি আশ্রয় গ্রহণ করো, এই ভব নদী তুমি অনায়াসে পারইয়া দিতেই হবে। ভালো গৌরপ্রিয় ভক্তবৃন্দ, এ ভব নদী আর অন্তিমকালে পিতাঙাই যাবে। আজকাল গীতায় যে রণ নদী ভব নদী বলেছে, এই ভব নদী অন্তিমে গিয়া পিতাঙাই যাবো। তাইলে ভব নদী হানোর এবারে গীতার কথা মতে মায়ামুহের সংসার। অর্জুনের মাঠে সখে যে বাকার সময় আর অন্তিম হইয়াই তুই অপির মাঝে ভব সাগরর পার্গর মাঝে গিয়া উপায় তুই অপির মাঝে। অর্জুন যে সাধে তার শক্তি গান্ডীব ধনুক নেও যুদ্ধহান করে নাইল, তার শক্তি আন্ধায়াও সাগরে ও যে বাঁকা লঙ্ঘন করে নাইল, ভব নদী আন পারও নাইল। যে ঠিক সেই অনুরূপ ভাবে যদি যেহেতু সর্বাণী কোরবাণী মই সংনষ্টমৎপরা অনিন্নব যুগান ভাঙ জ্ঞান্ত পোষাতে তেষামহং সমুদ্ভর্তা মৃত্যু সংসার সাগরাত বলেছে। এই সখে একমাত্র মোর চরণের আশ্রয় গ্রহণ করিয়া কেশব ভুলির নাঙে আন্দোলন করিয়া, হে প্রভু আজ তুমি ভবসাগরের পারে আইলো প্রভু, তুমি আমার উদ্ধার কর্তা, তুমি আমার ভবসাগর পারের কান্ডারি প্রভু। আজ তে প্রভু মিয়ধমে বড় প্রভু কৃপা না করতেই যা, মরি প্রভু উদ্ধার না করতেই যা বুঝা যদি অর্জুন যদি দুয়াহ তুলিয়া যদি প্রসগে যদি মরে ডাহর প্রভু কৃষ্ণ কৃষ্ণ প্রভু আজকার মরে ভবসাগর উদ্ধার কর প্রভু, উদ্ধার করবে প্রভু ভবসাগরে তোমার উত্তীর্ণ করে নেগা বুঝা যদি কোনো ভাগ্যবান কৃষ্ণ কৃষ্ণ বুঝা যদি সাগরের পার খাইয়া যদি মোরাইয়া গায়ে সখে সাগরণ চেপির মাঝে মিঠাইয়া ওঠে। কারণ ভক্তের সেই কৃষ্ণ নামের ধ্বনি, সেই কৃষ্ণ কীর্তনের ধ্বনি অর্জুন যে মিঠাইয়া ওঠা ভক্তের সেই ধ্বনি মরন্তরের মাঝে সেলবাইয়া মৃত্যু। তাই সখে সেই মোর ভক্তরে উদ্ধার করা নিকা সেই ভবসাগর পারণিকা বুঝা নি ভক্তের সম্মুখে কান্ডারি গরু আইয়া সেই তোমার মাথাটা তোমার গুরুকে স্মরণ করো, তোমার গুরুর চরণ আশ্রয় গ্রহণ করো। এই ভক্ত তোমার গুরুর চরণে আশ্রয় করিয়া এই গুরুদেব আমাকে কৃপা করো বিরাজে বাকা গুরুর চরণ হানার মাঝে চেক করে ধরতে মাঝে সহে মি বাইরু বইয়া এর ভবসাগর গমি পাখিটা নিয়ে যাব। সাথে গৌরপ্রিয় ভক্তবৃন্দ হল কৃষ্ণ চরণে আশ্রয়, গুরুচরণে আশ্রয় ছাড়া সংসারে কোনো উদ্ধারের পথ নেই। গুরুই সর্বে সর্বা, কৃষ্ণই সর্বে সর্বা। কৃষ্ণ কৃপা হলে গুরু মিলে, গুরু কৃপা হলে কৃষ্ণ মিলে। জীবের নিস্তারতা বলে আলাদা আলাদা রূপে অবতার গৌরপ্রিয় ভক্তবৃন্দ। এই গীতা বন্দনা গৌরপ্রিয় ভক্তবৃন্দ কুম্পিত দগরদা সাইকেল করতে এখানে গৌরপ্রিয় ভক্তবৃন্দ আজি অর্জুনে আঙ্গনের তা গৌরপ্রিয় ভক্তবৃন্দ শ্লোকে হানার মাঝে আগে শোকে শোকে বুলিয়া সম্বোধন করিয়া সখ্য ভাব লোতে কৃষ্ণ দর্শন হই না, মারু ভাব সখা ভাব
কিন্তু ভিতরের অন্তরঙ্গ ভাব ভক্তি ভাব সূক্ষ্মভাবে হই না। তাই আজ অর্জুন হার পেল আর জায়গাটা জায়গা स्टोरेज फुल হইল আজি অর্জুন আধা ঘন্টা 1.5 ঘন্টা ক্লিক করে লাগতো কতিয়ান সময় গেল তা কাচ্চা না লাগতো মাকা ঘন্টা না গোটরানো আধা ঘন্টা 45 মিনিট গৌরপ্রিয় ভক্তবৃন্দ, স্টোরেজ না করতে আজি অর্জুন শ্লোকে আর শৈলতা কার্পণ্য দুষপহত স্বভাব পৃষ্ঠাবিতাং ধর্ম সংগ্রহেত যৎ শ্রেয় নিশ্চিতং শিষ্যতেহং সাধিমাং তাং প্রপন্ন। প্রভু আইনি সখা সখা বলিয়া সম্বোধন করিয়া তোর তত্ত্ব গুণ মাহাত্য হান না পেয়ে আমি কীর্তহান না পেয়ে থাইলু। এই সৈক্যভাবে প্রভু তোমার কৃষ্ণ আস্বাদন হই না প্রভু। শিষ্যতে হং সাধি মান তাং প্রপন্ন। এই প্রভু, এই গুরুদেব, সখা বাবা আমার দূর হয়ে গেল। শিষ্যতে হং সাধি মান তাং প্রপন্ন। আজ অর্জুন শিষ্য রূপে বরণ করতে চাইলেন। ভগবান শ্রীকৃষ্ণ গুরু রূপে আর অর্জুন শিষ্য রূপে। কারণ শিষ্য রূপে যতক্ষণ পর্যন্ত জীব গুরুর কাছে সমর্পণ না করে আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি হয় না। আজি অর্জুন সেই আত্মতত্ত্ব জ্ঞান পানির কাবুলিয়া আজি গুরুপতি সাষ্টাঙ্গভাবে প্রণাম করিয়া আজি ভক্তি করার করল। এই গুরুদেব কিরা ভক্তি করে সংসারের মায়া চক্রে নুয়ে মোহিত হইয়া মিকিত্তাও হার না পেইল। এই সংসারে যে জ্বালা যন্ত্রণা দুঃখতা মোর অন্তরের মাঝে ধাউ ধাউ করিয়া জ্বলে, এ ধাউ ধাউ করিয়া জ্বলে এই জ্বালা যন্ত্রণা দুঃখ এ তাহার পাওনি। শত সম্পদের ঐশ্বর্য থাকলেও, শত পুত্র পরিবার থাকলেও আজকার জ্বালা যন্ত্রণা করে সহ্য করে নাইল। তাই হে প্রভু, এ সমস্ত মিহার পিতরাং সমর্পণ করবি। মিহার পেরু তুমি আমার একমাত্র শান্তি দাতা, তুমি আমার একমাত্র চরণের আশ্রয় দাতা। তোমার সেই কুটিচন্দ্র সুশীতল চরণ আমার দেহে একটু কৃপা করো প্রভু। কৃপাকে আমার একমাত্র শান্তি পাইতে পারি। ভগবানের মাকে চাকিটা বলে দিলে এই সখী ধনজন পুত্র পরিবার এইসব অনিত্য স্থায়ী, এই নিত্য নয়। এটাই তোরে যে জ্বালা যন্ত্রণা দেয় এটার জন্য তিনি দুঃখ করিও না, সুখ করিও না। এইসব অনিত্য। কি অনিত্য? আজি আসে কালি নেই, চলে যাবে। তাইলে একমাত্র নিত্যহান কুমার প্রভু বলে তা নিত্যহান একমাত্র কৃষ্ণ কীর্তনই ঘানি সাধন করে পারলে, গুরু ঘানি সেবা করলে তাই নিত্য। তাই মহৎ জনেরা কি করে, জ্ঞানীগুণী জনেরা কি করে? অর্জুন অসুচ্চান অন্য সুচেতন প্রজ্ঞা ভাষাংশ গতাশুন অগতাশুঞ্চ নরসুচন্তি পণ্ডিতা। এই শখে যারা তত্ত্ববিদ, যারা জ্ঞানী, তারা কিন্তু এই মায়ামোহে ক্ষণস্থায়ী জগতে তারা ডুবে না। তারা জানে এই দেহ অনিত্য, এই দেহ আমার নয়, এ দেহ অনিত্য না। এই দেহের অনিত্য নিয়ে এত চিন্তা ভাবনা করা ঠিক নয়। ভগবানের মাতের তা এই দেহের ভিতরে, তোর দেহর ভিতরে থাকা যেবই তোরে পরিচালনা করে, যেবই তোরে পথ প্রদর্শক করে সেই দেহি, সেই আত্মা, তাকে তুমি চিনো। তারে চিনা তার সাধন বোঝানে তুই যদি খালি করলে, সেই সাধন বোঝানে তোমার অমূল্য সম্পদ। তাই কৃষ্ণ ভক্তেরা, গৌর ভক্তেরা তারা কি করে?
এই সমস্ত জগৎ অনিত্য জেনে সেই কৃষ্ণ নাম কৃষ্ণ প্রেমে তারা বিভোর হয়ে যায়। কৃষ্ণ প্রেমের আনন্দ, কৃষ্ণ নামের গুণের আনন্দ, যারা যে ভগবত ভক্ত, যে গৌর ভক্ত, যে রস আস্বাদন করেন তারাই জানে, আর কেউ জানে না। কল্পীয় ভক্তবৃন্দ সেই কৃষ্ণ ভক্ত, জনজগতের জন্য তারা সুখ দুঃখ করে না, তারা একমাত্র কৃষ্ণ সুখে সুখী, কৃষ্ণ দুঃখে দুঃখী। তাদের দুঃখ কোন দিন? যেদিন কৃষ্ণ কীর্তন হবে না, যেদিন কৃষ্ণ সঙ্গ হবে না, সেদিনেই তাদের দুঃখী। আর তাদের আনন্দ যেদিন কৃষ্ণ সঙ্গ হবে, যেদিন ভগবত ভক্ত সঙ্গ হবে, যেদিন কৃষ্ণ কীর্তন হবে, সেই ভগবত তত্ত্ব জ্ঞানের সেটাই আনন্দ। প্রমাণ কল্পীয় ভক্তবৃন্দ চৈতন্য ভাগবতেই ননুসুচন্তি পণ্ডিতা, সেই পণ্ডিত মহাজন, সেই ভগবত ভক্তজন, তারা কেউ যদি আত্মীয় স্বজন একটা যদি দেহ ত্যাগ করিয়া চলে যায়, তার জন্য তারা ক্রন্দন করে না। সেই দুঃখ সেই ভগবত ভক্তের কাছে নাগাল করতে পারে না। কিন্তু নাগাল কোনটাই করবে? যদি কৃষ্ণ কীর্তন করতে না পারে, ভক্ত সঙ্গ করতে না পারে। প্রমাণ চৈতন্য ভাগবতে জগৎগুরু চৈতন্য মহাপ্রভু পঞ্চতত্ত্ব রূপে আবির্ভাব হয়ে নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধরাদি জগৎগুরু চৈতন্য মহাপ্রভু শ্রীবাস প্রাঙ্গণে নীতি কীর্তন করতেন, নীতি কৃষ্ণ কীর্তন করতেন গৌরপ্রিয় ভক্তবৃন্দ। সেই কৃষ্ণ কীর্তনে গৌরপ্রিয় ভক্তবৃন্দ, কৃষ্ণ কীর্তন করলে কি হয়? কৃষ্ণ কীর্তন করলে জগতেই কোনো পাপ থাকতে পারে না, সমস্ত জগৎ ভুবন মঙ্গল হয়ে যায়। এবং সেই কৃষ্ণ কীর্তনের এইখানে ব্যক্ত নেতাইতই সেই কৃষ্ণ কীর্তন, সেই নামের প্রভাব বাতাসের সঙ্গে মিশিয়া সেই স্বর্গে পর্যন্ত যে বাগাজিত এই গাপের বাজে, স্বর্গেরা দেবতারা সেই কৃষ্ণ নাম কৃষ্ণ কীর্তন শুনে সেই দেবতারা পর্যন্ত স্বর্গত্ব করি পুষ্প বৃষ্টি কর্তারা গৌরপ্রিয় ভক্তবৃন্দ। তাই আজ সেই স্বর্গের দেবতাগণ বাঞ্ছা করে মানব, আমরা দেবতাবাসী, আমরা কৃষ্ণ প্রেমের আনন্দ জানলাম না। এই জগৎ জননী কতেও তোমরা ধন্য ভক্ত রূপে আবির্ভাব হয়ে অনাদিরাদি গোবিন্দের তুমি কীর্তন করো রাইতা। আমাদের কবে হবে সেই দিন? সেই পৃথিবীতেই সেই দোরাধামের ভক্ত রূপে আবির্ভাব হয়ে অনাদিরাদি গোবিন্দের দুবাহু উত্তোলন করে কৃষ্ণ কৃষ্ণ বলে আয়ের পানি আনবে না পাত্তা গাইতা বলে সেই দেবতা পর্যন্ত মানব রূপে ভক্ত রূপে আবির্ভাব পণ্ডিতা বলে তারাও আকাঙ্ক্ষা করে। তাই গৌরপ্রিয় ভক্তবৃন্দ, আজ জগৎগুরু চৈতন্য মহাপ্রভু সেই শ্রীবাস প্রাঙ্গণে ভক্ত রূপে পঞ্চতত্ত্ব সঙ্গে করিয়া যে বাঁকা কৃষ্ণ কীর্তনে আর যে বাঁকা আরম্ভ করে শিল্পীর মাঝে গৌরপ্রিয় ভক্তবৃন্দ, আজি চৈতন্য মহাপ্রভুর অন্তরে কিন্তু আনন্দ থাকলো না। ভক্ত আগই সেই দর্শন করে আমাদের ডাকতে হবে, হা প্রভু। অন্যদিন বা প্রতিদিন প্রভু ভক্ত সঙ্গে কীর্তন করিয়া প্রভু কতি আনন্দ বার্তা প্রভু, আজতে প্রভুর অন্তরে কিন্তু প্রভু শ্রীমুখে আমি আনন্দ না দিয়া ক্রন্দনের ভাব বলে খুবই আর এক ভক্ত ওই মাতের ডাকি তাহা বললে তুমি কি জানো না, তুমি কি জানো না প্রভুর কি ভাব? আজকে শিবাস প্রাঙ্গণের শিবাসের একটি মাত্র ছেলের প্রাণ বিয়োগ হইয়াছে। তাই সেই শিবাস গৃহিণী আজকে আর খোলা পুতকে করে দেহ ত্যাগে আজ সেই কৃষ্ণ নাম কীর্তনে আজ তেরাঙ্গিয়া না হমার গা পুত্র বিয়োগেতেই পুত্র হায়া যে বাগা ক্রন্দন করিয়া হানের ধনিয়া আজ প্রভুর অন্তর্গতায় অন্তর্যামী বাজারে আনতে আজকে প্রভুর অন্তরে আনন্দ নাই বক্তা আমাদের এহানো হতা প্রভু যে বাগা চৈতন্য প্রভু এহান হল্লভের মাঝে চৈতন্য মহাপ্রভু গৌরপ্রিয় ভক্তবৃন্দ সংকীর্তনের আসরে পরিত্যাগ করিয়া শিবাস গৃহিণী যে সৌরে থইয়া কাদের মাঝে আজি
প্রভু খান করলো আমি যদি এটির মাঝে যা নাম সংকীর্তন করিয়া যদি এখানে দুঃখের মেলা বসে আমাদের কীর্তন করা তো বৃথা হইল কীর্তন করা তো বৃথা হইল গৌরপ্রিয় ভক্তবৃন্দ তাই আজ জগৎগুরু চৈতন্য মহাপ্রভু শিবাসে মরেছে সৌবর্গ যে আখ্যান যে স্পর্শ করিয়া মাথা চাকিটা উঠল প্রভু কহে শিবাসের গৌর সারি যাও কি কারণে চৈতন্য ভাগবত হে বৎস তোর বাবার পিতৃদেবর গর্গরাধে কুরাং জায়গাটা গৌরপ্রিয় ভক্তবৃন্দ অনাদির আদি গোবিন্দাজি গৌররূপে আবির্ভাব গোবিন্দের মাহাত্ম কতিহান কেউ বলতে পারে না গীতাই খানিক করে চলেছে মধিস্থানী সর্বাণী ভূতানি অহং প্রভব প্রলয় নিধানং বীজমক্ষয়ম আমি সমস্ত জগতের রক্ষাকর্তা সমস্ত জগৎ আমা হইতেই উৎপত্তি হয় সমস্ত জগৎ আমা হইতেই বিনাশ হয় তাইলে আজ ভগবান সেই শিবাস বীরপুত্রের গোজা থানের মাঝে ধুইয়া শিবাসের গৌর সারি যাও কি কারণে বল্লভের মাঝে গৌর প্রিয় ভক্তবৃন্দ প্রভুর হস্তস্পর্শে সৌ প্রাণ সঞ্চারিয়ে মাঝে তাকিটা প্রভু কে বা কার বাপ কে বা কার মা সবই আপনার কর্ম করে ভঞ্জন যতদিন ভাগ্য ছিল পণ্ডিতের করে আসিলাম এবি চলিলাম অন্য নিবন্ধিত পুরী অপরাধ বিদায় না প্রভু শিবাসের পুতকগুলোর প্রভু কুম্ভকার মালক কুম্ভকার বাপক প্রভু আপনি মূলাধার আপনি মাতা আপনি পিতা যতদিন শিবাসের ঔরসে পুতজ্ঞ রূপে সম্বোধনান থইয়া সম্পর্কান থইয়া জন্মদান জন্ম ধর্ম শিরু সেই সম্পর্ক আদিত্য লইয়া গেল আমি এখন আর শিবাস নন্দন নাই প্রভু প্রভু সেই পার্থিব লীলা শেষ প্রভু তুমি আজ আমার ধন্য আজ ধন্য হইল শিবাস প্রভু কি আর ধন্য প্রভু তুমিও রাজি রাজি গোবিন্দ প্রভু জগৎগুরু চৈতন্য মহা তুমি তোমার আপনার ভক্ত সঙ্গে কীর্তন করে প্রভু আপনাকে দর্শন করে আপনার সেই ভক্ত সঙ্গ দর্শন করে প্রভু চলিলাম নিত্যধামে আমি নিত্যধামে চলে গেলাম প্রভু অপরাধ বিদায় নালয় এটা বলে সেই শিশু আবার মৃতবন হইয়া পড়িয়া গেল এ অবস্থান যে বাঁকা শিবাস দেখলো গৌরপ্রিয় ভক্তবৃন্দ আজি শিবাস গৃহিণীর মাথাটা কিতা বললে হে প্রিয় অনাদি রাজি গোবিন্দ চৈতন্য রূপে আবির্ভাব হইয়া আজি জগতে জগৎবাসীর উদ্ধার করা নিকা বলে আমার কত ভাগ্যের ফলে আজি কীর্তন করে এহেন কীর্তনের নামামৃতে প্রেমানুষে তুমি ঢুকতে পারলে না হে প্রিয়ে দেখি পুত্র দেহান্তর হব বলে তুমি আর কেঁদো না শুনলে না কি আন বাঁধল কি যদি তুই পুত্র সুখে যদি ক্রন্দন করো কিছু করে আমি গঙ্গায় ত্যাগ করব এরপরেই তুমি স্বামী হারা বলে কাঁদবে হে প্রিয়ে বুল্লপুর বাজে শিবাস গৃহিণী শিবাসের শ্রীচরণে প্রভুর শ্রীচরণে ভক্তি করিয়া মাতৃতা কিতা হলো হে স্বামীদেব হে প্রভু তোমাদের সেই কৃষ্ণ ভক্তি সুধা প্রভু আমার অন্তর কৃষ্ণদেব প্রভু কেন পার্থিব জগতের অনিত্য একটা মায়ে আমাকে দিয়া প্রভু আজকার তোমার যে তোর মহা প্রভু আমি আনন্দ পেলাম না প্রভু কৃপা করুন প্রভু চরণ দূরে দিয়ে প্রভু আপনার প্রিয়াকে কৃতার্থ করুন বলে সেই শিবাসী হরিবল 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 রাধে 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 হরিবল রাধে 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 হরিবল 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 রাধে রাধে হরিবল
हरि बोल हरि बोल हरि बोल हरि बोल राधे राधे हरि बोल हरि बोल हरि बोल हरि बोल राधे राधे हरि बोल 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 ini Quran itu dia ini orang dia bilang yang pakaian Simon kotian thay là phải Johan ini Quran ini orang গৌরপ্রিয় ভক্তবৃন্দ শিবাস গৃহিণী স্বামীদেবের কৃপা পেয়ে জগৎগুরু চৈতন্য মহাপ্রভুর কৃপা পেয়ে আজি কৃষ্ণ প্রেমে ভাসতে লাগলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাটানি লাগবে আর শিবাস এবং জগৎগুরু চৈতন্য মহাপ্রভু আবার সেই নাম সংকীর্তনের মাঝে আবার যোগ দিয়া নাম সংকীর্তনে হান খানিক করিয়া করে গল্পীয় ভাবতে শিবাসরে দুইয়া রুম মেজে কাটানি করলো তো Robina এই শিবাস তোমার পুত্রের যারা তোমাকে আড়াল করতে পারলো না শিবাস এমাটে কৃষ্ণ প্রেমে শিবাস বিপুর হত্যা শিবাস ধন্য শিবাস ধন্য শিবাস তোমাকে আলিঙ্গন করি শিবাস প্রেমালিঙ্গন হান্দে শিবাস ধন্য তোমার কৃষ্ণ ভগবান শিবাস তোমারই ভক্ত সঙ্গ মিলিয়া তোমার সঙ্গ মিলিয়ে আমি কি সারেমিক সন্ন্যাস গ্রহণ করতে পারবো জগৎগুরু চৈতন্য মহাপ্রভু কাঁধে কাঁধে আঠালো প্রভু আমারে মিলিয়া প্রভু সন্ন্যাস করতে চাও প্রভু আমরা কিভাবে থাকিব প্রভু আপনার বিরহে আপনার কৃষ্ণ জেলায় আমি কি সাথে সহ্য করবার টাকাই তা বললো মাঝে শিবাস আমি সেই প্রভুরে ভক্তরে সান্ত্বনা দিয়া শিবাসরে সান্ত্বনা দিয়ে আমাদের ট্যাকি তা বলে এই শিবাস আজ যে তোর প্রাঙ্গণে নীতি নীতি কীর্তন করে আর শিবাস এইভাবে তুমি তোমার প্রাঙ্গণে তুমি নীতি নীতি কীর্তন করিবে শিবাস কীর্তন করলে কি হবে শিবাস তোমার প্রাঙ্গণে আমি সেই কীর্তনের মাধ্যমে আমি নাচিব শিবাস আর নিজেরা নাস্তবের মাঝে শিবাস একমাত্র তুমি দেখিবে আর কেউ দেখিতে নারিবে সাধি করিয়া গৌরপ্রিয় ভক্তবৃন্দ শিবাসুরী সান্ত্বনা দিয়া ভক্ত সঙ্গরে সান্ত্বনা দিয়া গৌরপ্রিয় ভক্তবৃন্দ জগৎগুরু চৈতন্য মহাপ্রভু কলির জীবকে উদ্ধার করানির কাবুরিয়া কৃপা করানির কাবুরিয়া সেই পুরী ধামে সেই জগন্নাথ ধামে সন্ন্যাসের কৃষ্ণ কৃষ্ণ বলিয়া যাত্রা করেছিল গৌরপ্রিয় ভক্ত অদ্যাপিও যে লীলা করে গৌর রায় কোনো কোনো ভাগ্যবান তারে দেখিবারে পায় গৌরপ্রিয় ভক্তবৃন্দ সেই মহাজন ভাগ্যবান সেই গোবিন্দ আছে মনে করে গোবিন্দ আমাদের অন্তরে আছে মনে করে গোবিন্দ আমাদের দেহে বিরাজ করছে গোবিন্দ আছে বুঝা দেহ আহে তার গোবিন্দ না থাকলে দেহের কোনো অস্তিত্ব থাকতেই পারে না তাই তারা গোবিন্দের কৃপা পাওয়ার জন্য তারা কর্তব্য কর্ম করে সেই কর্মকে সেকেন্ডারি গৌণরূপে থাকিয়া কৃষ্ণ প্রেমে মাতোয়াল বিপুল হইয়া তারা কর্তব্য কর্ম করে কৃষ্ণ প্রেমের পাগল হয়ে যায় না নাম খালি করতে পারো বিক্রি করে লাগে না না খালি নাম দিতে রাখতে না গীতা গৌরপ্রিয় ভক্তবৃন্দ ভাল্য গীতা ভাগবত আদির সর্বশাস্ত্র মান কলিযুগে ধর্ম হয় হরি সংকীর্তন এতদর্থী অবতীর্ণ শ্রী শচীন্দ্র নন্দন কলিযুগের একমাত্র ধর্ম যেখানেই নাম সেখানেই কৃষ্ণ নাম বিনু কলিকালি আর নাহি আর ধর্ম নামমান সারা কলিযুগে আর কোনো ধর্ম নেই সত্য ত্রেতা ধাপরে
যাগযজ্ঞ করে যে ফল হয়, কলিযুগে কৃষ্ণ নাম কীর্তন করিলে সেই ফল পাওয়া যায়, সেই ফল পাওয়া যায়। তাই ভক্ত ওই মাতের তা কিতাবুলের বললে যে হে প্রভু, দান ব্রত তপ তীর্থযাত্রা করিয়া যে ফল হয়, কলিযুগে কৃষ্ণ নাম কীর্তন করিলে সেই ফল হয় যদি প্রভু, তাইলে আমিও তো মহাগানের প্রভু, তোর নামে আনার মাঝে প্রভু আমি সম্পদ শক্তি জানভাবে ডালিয়াছি, তাইলে প্রভু নিয়তমে ওর প্রভু তোর নামে আনার মাঝে প্রভু কি আমরে রুচি আর নামটা প্রভু। নাম নাম করি বহুরা নিজ শক্তি সর্বদা, তত্র সেন পাহি কেবল। তাই গৌরপ্রিয় ভক্তবৃন্দ, এই নামেই হবে আমাদের একমাত্র উদ্ধার। যেই নাম সেই কৃষ্ণ, যে মাঝে নাম মান সর্বতায় ভগবান কৃষে কান্ডারি গরূপে ভক্ত বলে রক্ষা করার কাবুলা, এ মাটির সংসারের গুর সংসারের মাঝে তাই মোর নাম হ্যান সরকরের তো বুলা, সেই ভক্তের পাশাপাশি ভগবান দাবি করবে। ভালো গৌরপ্রিয় ভক্তবৃন্দ, নামের ধ্বজ আগে করি পাশে চলে গৌরহরি। এই ভক্তবৃন্দ, নামই আমাদের একমাত্র মুখ্য, না সাধনা, নাম সারা করি যুগে আর গৌরপ্রিয় ভক্তবৃন্দ। তাই আজ অর্জুনের মাথার তা হে সখে সখে মোর ভক্তগ, মোর ভক্তগ মদ ভক্ত হও, মদ পূজা দপি মোর পূজা দে, মোর শিষ্য মরে শিষ্য হইয়া মরে গুরুরূপী আত্মহাব্বিতে সমর্পণ কর, তাইলে আমি তোর সংসারের দুঃখ জ্বালা যন্ত্রতা আবৃঙ্গর উদ্ধার করিয়া নিতে পারব। গৌরপ্রিয় ভক্তবৃন্দ, আজিকার হরি আসর কথা, ভগবত প্রসঙ্গ কথা সময়খানে আমার এর নাতল, এমনিতেই আমার তা গৌর কথা অসীম অনন্ত অপার, কৃষ্ণ কথা কীর্তন করতাম আমি মাহি আনন্দের উদ্ভেলিত ঢেউ হাসে, কিন্তু সময়খানে আমার তা নাতল। তাই যাই হোক, স্বল্প সময়ের মধ্যে, এই অল্প সময়ের মধ্যে অনাদি রাধি গোবিন্দের খানিক পারে কৃষ্ণ কীর্তন কইয়াও আজ যে ওই লাগেল গান, আজ আমাদের সেই ডাক্তার মানস সিনহা এবং ডাক্তার হরেন্দ্র সিনহা এবং আমার খুলিবনক যে আরতি দেবী যে সাহায্য সহযোগিতা করিয়া আজিকার যে হরি আসরে আজিকার এগো জমা দিয়া দিয়া আজিকার যে ভক্তবৃন্দ যে আনন্দ সাধন করলাম, এহানোর ফলে আমি হাব্বি আমার সুখ সুবিধায় খাইয়া কৃষ্ণের ভাগের অংশীদার হইয়া কৃষ্ণ সেবা করিয়া ঠাই বলিয়া গৌরপ্রিয় ভক্তবৃন্দ গীতার নিরন্তর শ্লোকান দিয়া দিয়াদি, সেই গীতার শেষ শ্লোকান নাতলেতে আজকার গীতাবলীর মা কীর্তনে অনুস্মরিত। গীতায়া পুস্তকং যত্র নিত্য পাঠশ্চ বর্ততে তত্র সর্বাণি তীর্থানি প্রয়াগাদিনী ভূতলে। এ গৌরপ্রিয় ভক্তবৃন্দ, গীতাবলীর ধর্মগ্রন্থ আন কতির্য বরসে হ্যাঁ গৌরপ্রিয় ভক্তবৃন্দ, গীতার প্রতিটি শব্দ প্রতিটি শ্লোক সাদে বলেছে যা স্বয়ং পদ্মনা অবশ্য মুখপদ্মার বিনিশ্রিতা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের প্রতিটি শব্দ এবং শ্লোক মুখনিসৃত বাণী। এই মুখনিসৃত বাণী গীতার হৃদয়রূপ ভক্তির সাগরে যে বা যারা প্রবেশ করে তারাই একমাত্র গীতার তত্ত্ব জ্ঞান উপদেশ গ্রহণ করিতে পারে, অন্য জানে না। তাই গৌরপ্রিয় ভক্তবৃন্দ, আজ অর্জুনের মাথা তা গীতা বললে হে সগে আইতে একাগ্র চিত্তে গীতার খালি কীর্তন এরা শ্রবণ করলে নাই, এ আনোর ফলে হান কতি হান ওর বললেতে গীতাগুলির গ্রন্থ হান যে দাম হানার মাঝে কীর্তন ওর সেই দাম গয়া গঙ্গা কাশে আর 26 ধাম হানার মাঝে গা বিরাজ করে, আর গয়া গঙ্গা কাশি গিয়া বিরাজ করে গা। এরপরে আর কি হান যে ভক্তা আজি গীতার কীর্তন শ্রবণ করলা এবং লগে যে গীতার মাহাত্ম্য শ্লোক কেন যে হৃদয়ঙ্গম করি অন্তরে যে কৃষ্ণবীর গীতার যে ভাব ভক্তি রসের আস্বাদন হইল, তারাও আজি ভগবত ধামে আজিকার শুভতিথিতে তানু সেই বৈকুণ্ঠ ধামের অধিকার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বিদায় গো বিদায় গো। Krishna
Hi guys, please like, share and subscribe to my YouTube channel. Krishna Studio YouTube channel ki sabai like, share এবং subscribe করুন।